আচ্ছা, আই সি আ বার্ড, আই সি অ্যান বার্ড নাকি আই সি দ্য বার্ড? চলুন প্রথমত এ এবং অ্যান এর ব্যবহারটা দেখা যাক। এ এবং অ্যান হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যা মূলত কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় না। এটি মূলত সিঙ্গুলার বা একবচন এবং কাউন্টেবল বা গণনাযোগ্য নাউনের পূর্বে বসে থাকে। এ বসে মূলত ওইসব ওয়ার্ডের পূর্বে যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিংবা কনসোনেন্টের মতো উচ্চারিত হয়। ফর এক্সাম্পল, এ ফেন, এ বুক, এ টেবল। আবার অ্যান বসে ওইসব ওয়ার্ডের পূর্বে যেগুলো মূলত ভাওয়েল দিয়ে শুরু হয় কিংবা ভাওয়েলের মতো উচ্চারিত হয়। ফর এক্সাম্পল, অ্যান এগ, অ্যান অ্যাপেল, অ্যান আমব্রেলা। এবার চলুন দা এর ব্যবহারটা দেখা যাক। দা হচ্ছে মূলত ডিফিনিট আর্টিকল, যা মূলত কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোনো নির্দিষ্ট জিনিসের পূর্বে দা বসে। ফর এক্সাম্পল, দ্য মুন, দ্য সান। এখানে পৃথিবীতে একটি করে চাঁদ এবং সূর্য রয়েছে এবং এটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এজন্য এটার পূর্বে দা বসেছে। আবার আমি যদি বলি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের রাষ্ট্রপতি, এখানে বাংলাদেশের রাষ্ট্রপতিকেই নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এক্ষেত্রে আমরা দা ব্যবহার করেছি। কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। আমি যদি বলি আমি একটি কুকুর দেখছিলাম এবং কুকুরটি ঘেউ ঘেউ করছিল, এখানে আমি প্রথমত বলেছি আমি একটি কুকুর দেখছিলাম এবং কুকুরটি ঘেউ ঘেউ করছিল, অর্থাৎ আমি ওই কুকুরটাকেই বুঝিয়েছি যেটি ঘেউ ঘেউ করছিল। এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে ওই কুকুরটিকেই, অন্য কোনো কুকুরকে নয়। এজন্য এক্ষেত্রে আমি যেটা বলতে পারি আমি একটা কুকুর দেখছিলাম, আই স এ ডগ, এবং কুকুরটি ঘেউ ঘেউ করছিল, দ্য ডগ ওয়াজ বার্কিং। কোনো দেশের নদী, সাগর এবং পর্বত শ্রেণীর পূর্বে দা বসে। ফর এক্সাম্পল, দ্য পদ্মা রিভার, দ্য হিমালয়, দ্য ইন্ডিয়ান ওশন। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। ফর এক্সাম্পল, দ্য বেস্ট প্লেয়ার, দ্য টলেস্ট বিল্ডিং। আশা করি বিষয়টা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনি যদি বিষয়টা আসলে বুঝে থাকেন তাহলে বলেন তো খালি ঘরে কি হবে? হি ইজ এ নাকি অ্যান স্টুডেন্ট ড্যাশ মেঘনা ইজ আ বিগ রিভার?